আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কোনো ছায়াছবির নাম যদি হয় আওয়ামী লীগের 16 বছরের দুর্নীতি, তাহলে বোধহয় হাসিনার এই উক্তি হবে সেই ছবির ট্রেলার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বেরিয়ে আসছে হাসিনা ও তার ঘনিষ্ঠজনদের দুর্নীতির আমলনামা। বেরিয়ে আসছে হাসিনা সহ শেখ পরিবারের বিভিন্ন সদস্যের রেকর্ড করা দুর্নীতি। দুর্নীতি দমন কমিশন দুদকের দেয়া তথ্য মতে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মাত্র 8 মাসে দেশে ও বিদেশে অবস্থান করা দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, সরাসরি অর্থ লোপাটকারী ও ঋণখেলাপি সহ অন্তত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের 13,000 কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসেব অবরুদ্ধ করা হয়েছে, যেখানে আছে ফ্যাসিস্ট হাসিনা ও তার বোন রেহানার পরিবারের নামও। আদালত ও দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা যায়, দেশের ভেতরে গত 8 মাসে প্রায় 12,138 কোটি 77,20,770 টাকার সম্পদ ক্রোক করেছে দুদক। এ সময়ের মধ্যে আদালতের আদেশে 773 কোটি 62,54,403 টাকা অবরুদ্ধ করেছে সংস্থাটি। অন্যদিকে দেশের বাইরে 120 কোটি 44,24,068 টাকা মূল্যের সম্পদ ক্রোক এবং 45 কোটি 17,41,419 টাকা অবরুদ্ধ করা হয়েছে। গণমাধ্যম থেকে পাওয়া তথ্য মতে এসব ক্রোক করা সম্পদের মধ্যে রয়েছে 191 একর জমি, বিদেশে 582টি ফ্ল্যাট, দেশে 28টি বাড়ি, 38টি ফ্ল্যাট, 15টি প্লট, 23টি গাড়ি, 23টি কোম্পানির $8,88,000, 86,20,480 ইউরো, 3টি কোম্পানি ও 3টি জাহাজ। এছাড়াও আছে 1010টি ব্যাংক হিসেব যা অবরুদ্ধ করা হয়েছে। এর আগেও শেখ হাসিনার নেয়া প্রকল্পগুলোতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য উঠে এসেছে দেশের বেশ কিছু গণমাধ্যমে। গত বছরই হাসিনার আমলে 9 প্রকল্পে 80,000 কোটি টাকার দুর্নীতির তথ্য পেয়েছিল দুদক। এসব প্রকল্পের নথিপত্র চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত বছর চিঠিও দেয় এই সংস্থাটি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।